শাহরুখ খানের আইকনিক স্টেপ। আমি বলবো শাহরুখ খানের মনটা অনেক বড়। শাহরুখ খানকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেটাররা একটা স্যালুট দিতেই পারে। কারণ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বরাবরই টাইগারদের আইপিএলে নিয়ে যায়। আইপিএলের নিলামে টাইগার ক্রিকেটারদের দারুণভাবে সম্মানটা দেয়। সবশেষ একদম হট নিউজ, মোস্তাফিজুর রহমান যেভাবে মোস্তাফিজকে চেন্নাই থেকে, দিল্লি থেকে কেড়ে নিল শাহরুখের কেকেআর, অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য। 9,20,00,000 রুপিতে শাহরুখ খানের কেকেআরে বাংলার কাটার মাস্টার প্রথমবার 2009-এ প্রথমবার বাংলাদেশে কোনো ক্রিকেটারকে শাহরুখ খান নেয়, সেটা ছিলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সর্বকালের সেরা পেসার বলতেই পারি আমরা। সেই মাশরাফি 2009-এ শাহরুখের দলে খেলেছিল, মাত্র একটা ম্যাচ খেলেছিল, ভালো করেনি। সেই ম্যাচটাতে অনেক বেশি এক্সপ্রেসিভ ছিলেন, ছিটকে যান। তারপর 2011-তে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলাই যায় সাকিব আল হাসানকে। সেই সাকিব আল হাসানকে কলকাতার ফ্র্যাঞ্চাইজি প্রথমবার নেয়। সেই সাকিব, কলকাতা যে চ্যাম্পিয়ন হয়েছিল 2012-তে, 2014-তে, সাকিবের বড় একটা অবদান ছিল। অর্থাৎ শাহরুখ খানকে চ্যাম্পিয়ন করার পেছনে বাংলাদেশি ক্রিকেটারদেরও অনেক বেশি অবদান ছিল। হয়তো ভবিষ্যতেও থাকবে। মুস্তাফিজুর রহমান দেখিয়ে দিবে। মাঝে সাকিব কয়েক দফায় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, মাঝে এক সিজনে একটা ম্যাচ লিটন কুমার দাসও খেলেছেন। অর্থাৎ সাকিবকে নেয়া, মাশরাফিকে নেয়া, লিটন কুমার দাসকে নেয়া, সবশেষ মুস্তাফিজকে নেয়া, কলকাতা নাইট রাইডার্স বরাবরই ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি এই বাংলার ক্রিকেটারদের নিতে কার্পণ্য করে না। মন খুলেই, শাহরুখের সেই স্টেপের মতো মন খুলেই সবাইকে ডাকে। এবং সাকিব যেভাবে পারফর্ম করেছে, নিশ্চয়ই মুস্তাফিজও সেটার প্রমাণ রাখবে। কেন মুস্তাফিজকে কেকেআর কারাকারি করলো চেন্নাই সুপার কিংস? আগে চেন্নাই সুপার কিংসের জার্সিতে বা চিপোকে মুস্তাফিজ সফল হয়েছিল। চেন্নাই সুপার কিংস সাধারণত সেই চিন্তা করেই, আসলে যেহেতু সেই পিচে মুস্তাফিজ ভালো বোলিং করতে পারে বা করেছে আগে, সেই চিন্তা করেই মুস্তাফিজকে নেয়ার জন্য আসলে রেসে ছিল। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে গত সিজনে মুস্তাফিজ খেলেছে। দিল্লি ক্যাপিটালসের আরেক ফ্র্যাঞ্চাইজি আইএল টি20-তে দুবাই ক্যাপিটালসে, অর্থাৎ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ ভালো বোলিং করছে। এই দুজনের কারাকারিতেই একদম ক্লাইম্যাক্সে বলা যায়, শেষ দিকে ফিনিশিং রোল যেটাকে বলি আমরা ক্রিকেটে, সেই জায়গাটাতে কেকেআর ঢুকেছে। দিল্লি ছিটকে গিয়েছে। চেন্নাইয়ের সঙ্গে যেই কলকাতার যেই মধুর লড়াই নিলামের টেবিলে, কারাকারি মুস্তাফিজকে নিয়ে একটা সময় গিয়ে চেন্নাই আসলে রেসে ছিটকে গেছে। কেকেআর, কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000, যেটা কিনা আসলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এত দামে কখনো কেউ বিক্রি হয়নি। সবশেষ মুস্তাফিজই 6.5 কোটির আশপাশে তিনি বিক্রি হয়েছিলেন আইপিএলে। সো প্রায় 10 কোটির কাছাকাছি, 9 কোটিরও বেশি, 9,20,00,000-এ মুস্তাফিজ খেলবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ইডেন গার্ডেন্সে। সেই ইডেন গার্ডেন্সে